আমাদের এই দিন ইসলামের এই নিয়ামতকে ভালো করে বোঝার জন্যে, জানার জন্য, আমল করে জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে নিজেদের মুক্তির জন্যে ইলম শিখার কাজ মৃত্যু পর্যন্ত জারি রাখতে হবে। ছোটোকালে প্রাইমারি স্কুলে মক্তবে আমরা গিয়েছি, একটু কোরআন শরীফ পড়া শিখেছি, নামাজ কেমনে পড়তে হয় শিখেছি। এরপরে যদি আর ইলম চর্চা বন্ধ করে দেই, আর শিখতে হবে না, মাঝে মধ্যে একটু ওয়াজ নসিহত শুনলাম, শেষ। তাহলে আমরা আজ এত ইলম আল্লাহ তাআলা নাজিল করেছেন, সব থেকে গেল। কি নিয়ে আল্লাহর কাছে যাব? আমলকে কিভাবে উন্নত করব, কিভাবে গুনাহ থেকে বাঁচব? এবং আরও অনেক দায়িত্ব আছে। আমার দায়িত্ব শুধু নয়, আমার ছেলে মেয়ে, আমি যখন একলা আছি, এই নিজের জীবনে কেমন ঠিকমতো চলবো একটা দায়িত্ব। যখন বিয়ে শাদী করলাম, পরিবার হয়েছে, আরেক দায়িত্ব এসে গেছে। সেই দায়িত্ব ঠিকমতো পালন করছি কিনা, স্বামী বুঝি কিনা তার কী দায়িত্ব স্ত্রীর প্রতি, স্ত্রী ঠিকমতো শিখছে কিনা তার দায়িত্ব কি স্বামীর প্রতি। আর এগুলো নিয়ে কতদিন দরবার হতে থাকে দিন রাত। অনেক কিছুই না জানার কারণে, না জেনে, জানলে আমরা আল্লাহর হুকুম কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিখিয়েছেন, তাহলে আমাদের মধ্যে ভয় সৃষ্টি হতো, আমরা কেউ কারো হক নষ্ট করতাম না, কারো প্রতি জুলুম করতাম না। তাহলে যখন বিয়ে শাদী করতে আসি, তখন ইলমের পরিমাণ আরও বেশি করে বাড়াতে হবে। যখন আল্লাহ তাআলা আমাদেরকে ছেলে মেয়ে দান করেন, তখন ইলম শিখার পরিমাণ আরও বাড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে, তোমার পরিবার পরিজনকে সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব তোমার। এত বড় দায়িত্ব পালন করা এই মক্তবের এতটুকু ইলম দিয়ে সম্ভব? সারা জীবন ইলম এই শিকার কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে অনেক উৎসাহিত করেছেন। তিনি একদিন মসজিদে নববী থেকে বের হয়ে সুফা, যেখানে সাহাবীরা বসেন, যারা সিঙ্গেল সাহাবী ছিলেন, যারা ফ্যামিলি ছিল না, হিজরত করে এসেছেন দিন শিখার জন্য, নিজের দেশ বাড়ি ঘর ছেড়ে মদিনায় এসে মসজিদের পাশে তিনি একটি শেল্টার হাউস করেছেন, হোস্টেলের মতো, সেখানে থাকতেন। তারা সারাদিন চেষ্টা করতেন কীভাবে ইলম শেখা যায়। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে তাদের কাছে দেখা করতে গেলেন, গিয়ে বলেন, আমি কি তোমাদেরকে বলবো যে বোথান এবং যে আকিক নামে দুটি ভ্যালি আছে, যেখানে মোটামুটি একটু নিচু জায়গা, বৃষ্টি হলে একটু পানি টানি জমে, সেখানে ঘাসপালা অনেক আছে, সেখানে অনেক পশু চড়াতে নিয়ে যায় মদিনার লোকেরা, তাদের উট, ছাগল, ভেড়া সব ওইখানে ঘাসের ব্যবস্থা আছে। সব জায়গায় তো মরুভূমিতে পাওয়া যায় না ভালো ঘাস, ওই জায়গায় ভালো আছে। একটা নাম হলো আকিক, একটা হলো আপনার যে বোথান। তারপরে তিনি বললেন যে ওইখানে যাবে, গেলেই প্রতিদিন তুমি দুটো খুব দামি উট পেয়ে যাবা, কোনো মূল্য দেওয়া লাগবে না। আর এগুলো নেওয়ার জন্য নিয়ে গেলে কোনো গুনাহ হবে না, ফ্রি পাওয়া যাবে একদম। প্রতিদিন সকালে গেলেই দুইটা উট পাওয়া যাবে। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম পাইলে আমরা কে যাব না, সবাই তো রাজি আছি। তখন তিনি বললেন, তাহলে শোনো, এর চেয়ে আরও বড় অর্জনের কথা বলবো, এর চেয়ে আরও বড় কিছু তোমরা অর্জন করবে। সেটা হচ্ছে, তুমি যদি দুইটি আয়াত শিখো বা শিখাও, আল্লাহর কিতাব থেকে এই ইলম শিখাও, তাহলে এই দুটো ফ্রি উটের থেকে অনেক মূল্যবান কিছু তুমি অর্জন করলে। তিনটি আয়াত চর্চা করলে, তিনটি উটের থেকে আরও অনেক বেশি অর্জন করতে পারলে। চারটি আয়াত শিখলে, চারটি উট পাওয়ার থেকে আরও অনেক বেশি অর্জন করলে। এভাবে যতগুলো আয়াত শিখবে, ততগুলো আয়াতে উটের থেকে অনেক বেশি তোমার অর্জন হয়ে গেল। তো এইভাবে তিনি উৎসাহিত করেছেন সাহাবাদেরকে। কারণ ইলম শিকার কাজটা শুধু মক্তবের মধ্যে সীমাবদ্ধ থাকা ঠিক নয়। যত বড় হচ্ছে ইলমের পরিমাণ, তত আমার ইলম বড় হওয়া লাগবে। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, অকুর রাব্বি জিদনি ইলমা, আপনি দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ইলম বাড়িয়ে দিন। তো বাড়িয়ে দিন, দোয়া করবেন বসে বসে, আমরাও দোয়া করব। কিন্তু ইলম বাড়ার জন্য কোনো পদক্ষেপ নেব না, শুধু দোয়া করব। ওহী নাযিল হবে খালি আমাদের উপর, আমরা দোয়া করব আর পদক্ষেপ নেব। কোথায় ইলম পাওয়া যায়, আমি সব শিখতে হবে। শিখার জন্য আমি প্রতিদিন কিছু সময় ব্যয় করব। কোথায় সাপ্তাহিক জলসা হচ্ছে, কোথায় নিয়মিত তালিম হয়, তাফসির হয়, হাদিস হয়, ফিকহ হয়, মাসাইল শিখা হয়, আমি যাই, কোনো না কোনোটার মধ্যে আমি অংশগ্রহণ করি। তা না হলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং এই ইলম শিখতে থাকলে জান্নাতের রাস্তাটা আমরা চিনতে পারবো, জাহান্নামের রাস্তার দিকে যাব না। আর ইলম শিখার সঙ্গে যদি সম্পর্ক না থাকে, তাহলে রাস্তা
উল্টাটার দিকে আমরা চলে যাবো, আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলা বলেছেন, যারা জানে ইলম শিখি আর যারা শিখে না তারা কি সমান? তাহলে কিছু ওলামা আছেন তারা ইলম শিখবে, আর আমাদের যারা আছি আলেম না, আমাদের শেখার দরকার নাই। না, দুই রকম ইলম আছে, ফরজে আইন, ফরজে কিফায়া। বড় বড় আলেমরা মুফাসসির মুহাদ্দিস অনেক কিছু ফাকিহ হবেন, কিন্তু তারা ফরজে কিফায়া উম্মতের জটিল মাসালাগুলো তারা সমাধান দিবেন। এইটা সবার হওয়া লাগবে না, কিছু হলেই চলবে। প্রত্যেক সমাজ থেকে অল্প কয়েকজন শিখলেও চলবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য, পরিবারকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইলমটা কি শুধু আলেমদের দরকার? এটা আমাদের সবার দরকার। প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা, প্রত্যেকটি স্বামী, প্রত্যেকটি স্ত্রী জানা দরকার, যাতে করে আমাদের জিন্দেগি দুনিয়াতেও আল্লাহ তাআলা আলোকিত করে দেন, আর জান্নাতের রাস্তা আল্লাহ আমাদের জন্য খোলা রাখেন। তো ইলমের এই কাজ করার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন যে দোয়া করতে থাকো প্রতিদিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়া করতেন। তিনি প্রতিদিন মৃত্যু পর্যন্ত, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ইন্তেকালের আগ পর্যন্ত তিনি দোয়া করেছেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। প্রতিদিন দোয়া করতেন যে আল্লাহ, আমি আপনার কাছে ফায়দা দেয়, আমার উপকারী ইলম বেশি করে আমাকে দান করেন, আমাকে পবিত্র, পাক পবিত্র, ভালো উত্তম রিজিক দান করেন, এবং আমাকে আপনার কাছে কবুল হয়ে যায় এমন মকবুল আমল বেশি করে নসিব করেন। এই আমল ছাড়া আমরা, এই ইলম ছাড়া আমাদের কোনো আমল সহিহ হবে না। এই জন্য অনেক আমল অনেক সময় লোকেরা করে, কিন্তু সুন্নতের বিপরীত বেদাতের দিকে চলে যায়। বেদাত কি, সুন্নত কি, এমনকি শিরক কি, তাওহীদ কি, এটাও তো অনেক সময় বুঝি না আমরা। আল্লাহকে ডাকতে গিয়ে শিরক করে বসে আছি, মাজারের কাছে গিয়ে চাইলাম, আর আমি তো আল্লাহতে বিশ্বাসী আছি, শিরক হয়ে গেল। এভাবে করে আমাদের অনেক আমল করি, বেদাতের মধ্যে আছি। সুন্নত কীভাবে আমল করতে সেটা শিখি না। হালাল হারাম সব কিছু শেখা দরকার। এই যে আমাদের জীবনে কত রকমের কত হক আছে, আত্মীয়তার হক কি, স্বামী স্ত্রীর হক কি, ছেলেমেয়ের হক কি, পিতামাতার হক কি, প্রত্যেকটি জিনিসকে ভালো করে কোরআন হাদিস থেকে শুনলে মানুষের মধ্যে যেভাবে চেতনা সৃষ্টি হবে, ভয় সৃষ্টি হবে, আল্লাহ আমি তো অনেকের হক নষ্ট করছি, আমি তো দায়ী হয়ে যাব আখেরাতে, আমি তো আটকে যাব। তার ভিতরে তখন দরবার করে বিচার করে স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে দরবার করে কোনো ভালো সমাধান কোনোদিন হয়েছে? কোনোদিন হয়। কিন্তু যদি প্রত্যেকেই ইলম শিখে কোরআন হাদিসের চর্চা করে, তাহলে তার ভিতরে কোরআন হাদিসের কথা এমন কাজ করবে যে তিনি নিজে ভীত হয়ে আল্লাহর কাছে তিনি নিজেকে আরেকজনকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন। এই জন্য ইলম শিখার কাজকে জিহাদ বলা হয়েছে অনেক হাদিসে। যে ব্যক্তি ইলম শিখার কাজ করে, সে মুজাহিদ যেভাবে জিহাদ করে সওয়াব পায়, সেই সওয়াব আল্লাহ তাকে দান করবে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই মসজিদে আসে, এসে দ্বীনের ইলম শিখে, খায়ের ভালো জিনিস শিখে অথবা কাউকে শিখায়, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা দিবেন, সে মুজাহিদের মতো মর্যাদা পাচ্ছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লোকেরা ইলম শিখো, ইলম শিখলে তোমার মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে, হালাল হারাম বুঝতে পারবে, গুনাহ থেকে তুমি দূরে থাকতে পারবে, কারো হক নষ্ট করবে না। আর এই ইলম শিখার কাজে আসলে এইটাই একটা বড় ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, ইলম শিখার কাজটা অনেক বড় ইবাদত। এবং তিনি বললেন যে এই ইলম শিখার মধ্যে যে যত সময় দিচ্ছ, তুমি তাসবিহ করলে যে সময় হয়, আল্লাহ তাআলা, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে বসে তাসবিহ পড়ো, ইলম শিখার কারণে ইলম শিখা হচ্ছে, তাসবিহ শিখলে যে সওয়াব তুমি পেতে, সেটাও আল্লাহ তোমাকে দিবেন। ওয়াল বাহসু আনহু জিহাদ, এবং ইলমের জটিল মাসালা খুঁজতে খুঁজতে সময় ব্যয় করছো, এটা আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর রাস্তায় কষ্ট করে জিহাদের সওয়াব দান করবেন। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা তো আসলে সময় পাই না। এখন আমি যদি জিজ্ঞেস করি, আপনি কেন ইলমের মজলিসে বসেন না, কেন তাফসিরের মজলিসে বসেন না, কেন হাদিসের মজলিসে বসেন না, কেন ফিকহ শিখতে আসেন না? আমার তো সময় নাই, এত কাজ, আমার দোকানে কেউ নেই, সব সারাদিন আমাকে চালাইতে হয়, আমার চাকরি অনেক লম্বা, 2টা চাকরি করতে হয়, এই শুধু এগুলো আমাদের মধ্যে আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ অবশ্যই সংসার চালানোর জন্য জরুরি ইনকাম তো লাগবেই, এটাও অনেক বড় ইবাদত, কোনো সন্দেহ নেই। কিন্তু এই জরুরি পরে অতিরিক্তর জন্য আমরা যদি সময় দেই, আর আল্লাহর আখিরাতের জন্য কিভাবে আমল করব, নাজাত পাবো, সে ইলম শিখার সময় নাই, তাহলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
এই মাল আমার জন্য ফায়দা আনবে না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, মনে রেখো তোমার এলেম সম্পদ জমা করার থেকে এলেম জমা করা অনেক উত্তম। কারণ হচ্ছে এলেম তোমাকে পাহারা দিবে, আর সম্পদকে তুমি পাহারা দেওয়া লাগবে। তুমি উল্টোপাল্টা চলে তোমার এলেম বলবে না রং করেছ, এদিকে যাও। আর মাল থাকলে মালকে আমি পাহারা দিবে, কে কোনখান দিয়ে নিয়ে যায়, এটা নিয়ে আমার পেরেশানি, ঠিকমতো আসে কিনা মাল। তারপর তিনি বলেন যে এলেম হচ্ছে শাসক, নেতৃত্বের পর্যায়ে, আর মাল হচ্ছে শাসিত। এলেম বলে দিব তোমার ওই মাল হালাল, ওই মাল হারাম। যে শাসক তার তো মর্যাদা অনেক বেশি, এত টাকা জাকাত হবে, এগুলো সব এলেম বলে দিবে। তাহলে এলেমের উপরে কর্তৃত্বগিরি কার? মালের উপরে কর্তৃত্ব হচ্ছে এলেমের। তারপরে তিনি বললেন যে শোনো, মাল খরচ করলে তো কমবে, কিন্তু এলেম খরচ করলে কমবে না, আরও বাড়বে। এলেম খরচ কীভাবে করবেন? আপনি শিখলেন, ছেলেমেয়েকে শিখালেন, সুবহানাল্লাহ। তা অন্যদিকে শিখালেন, একটা মাসালা শিখে গেছেন মসজিদ থেকে, আরেকজনকে বললেন, হাদিস শিখে গেছেন, আরেকজনকে বললেন, তাফসির শুনে গেছেন, আরেকজনকে বললেন। এখন আমাদের লোকেরা পাঠিয়ে দেয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কেউ পড়ে ফায়দা পেয়ে গেল, শুনে ফায়দা পেয়ে গেল। তাহলে এগুলো সব কিছুই আপনার জন্য বাড়বে, কমবে না। সবার অভাবে হক আদায় করা যায় না, কিন্তু আসলে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনকে, প্রত্যেকটি আমার ছেলে মেয়েকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এলেম শিখার কাজ জারি রাখতে হবে কিয়ামত মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।